কাতারের সিটি সেন্টারে এই যে বড় বড় বিল্ডিংয়ে, এইসব বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকে কারা জানেন? অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকে ইউরোপিয়ানরা। তারা এখানে এসে লাখ লাখ রিয়াল স্যালারিতে কাজ করে, লাখ লাখ রিয়াল। আপনি শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে লাখ লাখ রিয়াল স্যালারি হতে পারে। এটা বাস্তব যে একজনের লাখ রিয়াল স্যালারি হতে পারে এই কাতার শহরে। কিন্তু এই লাখ রিয়াল স্যালারি তোলার মতো ক্ষমতা আপনার বা আমার কারো নাই। এটার জন্য লাগবে প্রচুর অভিজ্ঞতা। অনেকে বলি যে কাতারে কাজ নাই, কাতারে কাজ নাই। ঠিক আছে, কাদের কাজ নাই? বর্তমানে লেবার পর্যায়ে যারা আছে তাদের কাজ নাই। অন্য যারা আছে যে কোনো সেক্টরে কাতারে প্রচুর কাজ আছে। আমরা তো ভাবি কাতারে যাব, কনস্ট্রাকশন সাইটে কাজ করব এবং মাসে স্যালারি উঠাবো। কিন্তু ভাই, আপনি যে কাতারে আসবেন, কাতারে কনস্ট্রাকশন সাইট, হ্যাঁ, এই যে বিল্ডিং যা আছে, এই 15 বছরে যত বিল্ডিং করার দরকার ছিল না ভাই, সেগুলা ওই ফিফা বিশ্বকাপের আগেই করে ফেলছে তারা। এখন বিল্ডিং যে করবে ওই রকম করার কোনো জায়গাই নাই। জায়গা আছে খালি, কিন্তু ওই সব জায়গায় তো বিল্ডিং করলে তাদের প্রফিট হবে না। তো এই কনস্ট্রাকশন সাইটে কাজ নাই দেখে আমাদের বাংলাদেশি অনেক মানুষ এসে কাতারে বসে আছি। যদি কখনো কনস্ট্রাকশন সাইট চালু হয় তাহলে হয়তো আমাদের ভাগ্য খুলবে, কারণ আমরা হয়তো লেবারি করা ছাড়া আর কনস্ট্রাকশন সাইটে কাজ করা ছাড়া অন্য কোনো কাজ বুঝি না। কিন্তু বর্তমানে কাতারে এমন লোক আছে যারা লাখ লাখ রিয়াল স্যালারি পায়, 20,000 50,000 রিয়াল স্যালারি পায়। তারা ফ্যামিলি নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে এখানে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশি কয়টা মানুষ থাকে এরকমভাবে? হয়তো আছে, আমাদের বাংলাদেশি অনেক মানুষ আছে 10,000 15,000 20,000 টাকা স্যালারি পায়। কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশি যারা আছি তারাও সর্বোচ্চ লেবার বা ফোরম্যান পর্যন্ত সীমাবদ্ধ হয়ে থাকি। কন্ট্রাক্টর বা কোনো দোকানের মালিক। আমাদেরকে আরও অনেক কিছু শিখতে হবে। মিডল ইস্টে যতগুলো দেশ আছে এই দেশগুলোতে ইন্ডিয়ান, ফিলিপিনো, নেপালিদের পিছনে ফেলে আমাদেরকে আগে যেতে হবে, আমাদেরকে লিড করতে হবে। এখনই সময় আমাদের লিড করার। আমরা যদি এখন লিড করতে না পারি, আমরা যদি এখন লিড করতে না জানি, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতেছে, কিন্তু এটাই বাস্তব। মিডল ইস্টে যতগুলো দেশ আছে সবগুলো দেশে প্রচুর টাকা ইনকাম করার জায়গা আছে, কিন্তু আমরা জাস্ট জায়গা মতো যেতে পারি না। আমরা বুঝি না আসলে কোথায় কীভাবে কাজ করতে হয়, কোথায় কীভাবে কাজ করলে আমরা ইনকাম করতে পারবো। কারণ আমরা তো অলরেডি অনেক পিছনে আমাদের দেশটা। তো এখনই সময় আমাদেরকে নতুনভাবে তৈরি হতে হবে এবং নতুন জায়গায় যেয়ে নতুন লিডারশিপ নিতে হবে এবং আমাদেরকে ফ্রন্টে থেকে কাজ করতে হবে, পিছনে থেকে না। আমরা লিড দেবো ইন্ডিয়ানদের, তারা কাজ করবে আমাদের হয়ে। আমরা লিড দেবো ফিলিপিনদের, তারা কাজ করবে আমাদের হয়ে। আমরা লিড দেবো পাকিস্তানিরা আমাদের হয়ে কাজ করবে। এরকম একটা পর্যায়ে যেতে হবে। কথাগুলো কেমন লাগলো আপনাদের জানি না, কিন্তু আমার যেটা মনে হয়, আমার মন থেকে মনের কথাগুলো আপনাদেরকে বললাম। এখনই সময় জেগে ওঠার। জেগে ওঠো বাংলাদেশ।